তারা চিন্তা করতেছি। হ্যাঁ, শরীর যখন ভালো থাকে না তখন রেস্ট হয় না। আচ্ছা, আমার দিকে এখন খেয়াল করেন। আইএনটি এ, তাই তো? ডাবল ডি, ঠিক আছে, ইকুয়াল টু এ, হয় না এটা? আচ্ছা, আইএনটি কি 32 বিট, ডাবল কি 64 বিট, তাই না? ফ্র্যাকশন রাখার জায়গা আছে, কাজে এটা এটার মধ্যে আসবে, এটা কোনো ব্যাপারই না। বাম দিকে কি বড় জিনিস, ডান দিকে ছোট জিনিস থাকলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি ধরি ডাবল ডিডি, আইএনটি বি ইকুয়াল টু এ ইকুয়াল টু ডিডি, আইএনটি বি দিলাম, এটা কি নিবে? ডাবল কি বড় জায়গা, এটা ছোট জায়গা, তাই না? ছোট, বাম দিক ডান দিক থেকে কাজ শুরু হয় না? তো ছোট জিনিস বড় জিনিসে ঢুকতেছে, তাই তো? কিন্তু এইটা কেন সম্ভব না? এটা এটাকে বলা কি, এইটা আসলে কি হয়েছে, এটাকে ইমপ্লিসিটলি, মানে কি ইমপ্লিসিট আমার বলতে হয় নাই, ছোটকে বড় বানায় ঢুকাই দিছে, মানে কি 5 ভ্যালুটা ডাবল হয়ে ঢুকে গেছে, ঠিক আছে? এটাকে বলে ইমপ্লিসিট কনভার্সন। ইমপ্লিসিট মানে কি, দুই ধরনের জিনিস আছে, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে কি, যেটা আমার আপনি বলতে হয় না, কই হয়ে যায়, আপনি ইন মানে স্পষ্ট ভাবে বলতে হয় না, কিন্তু ছোট জিনিস, বড় জিনিস ছোট জিনিসে ঢুকাইতে গেলে কি হবে, তখন ইমপ্লিসিটলি সে করবে না। কেন? সে মনে করতেছে আমি ভুল করতেছি, সে বুঝতেছে যে এখানে বড়, এখানে যদি এমন ফ্র্যাকশন থাকে, যেমন 0.89, এই পয়েন্টটা সে কি করবে, ইন্টিজারের মধ্যে তো ওই রাখার ব্যবস্থা নাই, তো এটা তো নাই হয়ে যাবে, তাই না? সেই জন্য সে বলতেছে এটা আমি করব না। কি করব না? এটা আমি জোর করে করতে পারি, মানে এক্সপ্লিসিটলি করতে পারি, কিভাবে? এরকম, এটাকে কি বলে, কাস্ট করা, কি করা, এক্সপ্লিসিটলি কনভার্ট করা। মানে কি বললাম, যে ডাবলকে ইন্টিজার বানাই দিলাম, যা হবার হবে করো, সে কি করবে, দশমিকটা ফালাই দিয়ে ঢুকাই দিবে, ঠিক আছে? অর্থ কি, আমার জিনিস আমি নষ্ট করি, ওর অসুবিধাটা কি, তাই না? আমার জিনিস যদি আমি করি, লস করি, ওর তো কিছু করার নাই, এটা কি এক্সপ্লিসিটলি করছি। তা ছোট জিনিস বড় জিনিসে ঢুকাইলে কি হয়, ইমপ্লিসিটলি হয়ে যায়। কিন্তু বড় জিনিস যখন আমি ছোট জিনিসে ঢুকাবো, তখন আপনাকে ইমপ্লিসিটলি সে করবে না, আপনাকে এক্সপ্লিসিটলি বলতে হবে, আমি জানি, আই নো দ্য কনসিকুয়েন্সেস, ডু ইট, ঠিক আছে? ও করে দিবে। আপনি চাইছেন, এখন আপনি যদি নিজের গলায় ছুরি মারতে চান, করতে পারার কিছু নাই, তাই না? ব্যাপারটা বুঝছেন? তাহলে এই দুইটাই কারেক্ট দেখেন, তাহলে দুইটার ভ্যালু কত আসবে বলেন তো? কি বললাম, 0 কি এ বি, একটাতে আছে কত, একটাতে আছে 5, আরেকটাতে কত আসবে বলেন তো? 56, ফ্র্যাকশনটা থাকবে না, তাই তো? তাই না? আচ্ছা, এখন যদি রান করি, হ্যাঁ, ওখানে তো রাখার ব্যবস্থাই নাই, 32টা বিট আছে, ফ্র্যাকশন রাখার কোনো জায়গা নাই। এই জন্যই তো এরর দিতেছিল যে ভাই ফালাই দিমু, ভ্যালু এটা কেমন কথা, মানে
জগের পানি গ্লাসে ভরতে চেষ্টা করতেছেন, কম পানি থাকলে ঢুকবে, বেশি পানি থাকলে তো পড়ে যাবে। পড়ে গেলে পড়ে যাবে, আপনি জোর করতেছেন, আর কি করবে সে? ঠিক আছে, বুঝা গেছে? পালায় টালায় যা থাকে সেটাই। কিন্তু কাস্টিং কার সম্ভব? আমি যদি এখন বলি, একটা স্ট্রিং নিয়ে বলি, স্ট্রিং, তাই না? স্ট্রিং এস, এখন যদি আমি বলি ডাবল এর ভিতর ঢুকাইতে যাই, ডাবল এক্স ইকুয়াল টু এস, আমি যতই কাস্টিং করি হবে? কাস্টিং কার কার ভিতরে সম্ভব হয়? কম্পেটেবল জিনিসের মধ্যে, নাম্বারে নাম্বারে, ঠিক আছে, যেটা নিজেদের মধ্যে কাজ সম্ভব। কিন্তু এটা এটা কখনোই হবে না। হ্যাঁ, এটাতে কাস্টিং সম্ভব না, এখানে কনভার্সন সম্ভব। কনভার্সন ট্রাই করতে পারি, কেমন? সেদিন আমরা করছি না, ডাবল ডট পার্টস, ওটা কি? এক ডাটা টাইপ থেকে আরেক ডাটা টাইপ বানায়, ওটা কনভার্সন। আর এটা হলো কি? কাস্টিং। কাস্টিং এক জিনিস, কাস্টিং হলো কি? কম্পিটেবল জিনিসের মধ্যে বড় জিনিস ছোট জিনিসে ঢুকাচ্ছে, এটা নাম্বার নাম্বারে হইতে পারে, তাই না? কিন্তু স্ট্রিং নাম্বারে কখনোই কাস্টিং হবে না, হবে? বোঝা গেছে? তাহলে কি এই যে ব্র্যাকেট দিয়ে এটা লেখা কি বলে? এক্সপ্লিসিট কাস্টিং। আপনাকে যদি প্রশ্ন করে এটা কি, এটা কি এক্সপ্লিসিট কাস্টিং। বুঝা গেছে কথা আমার? হ্যাঁ, বুঝা গেছে? এক্সপ্লিসিট কাস্টিং। আচ্ছা, আমি যদি এরকম লিখি b equal to 67.898, এটা কি হবে? দশমিক দেখলে সে কি করে? ডাবল ধরে না? তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? ঠিক আছে, হইল? হ্যাঁ, আচ্ছা, তাহলে কাস্টিং কি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা নো 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 নো, পার্টস লিখলে হবে, হবে। পার্টস করি কখন? ইনকম্পেটেবল টাইপ, স্ট্রিং থেকে নাম্বারে নেওয়ার জন্য, নাম্বার থেকে স্ট্রিং এ নেওয়ার জন্য। আর কাস্টিং চলে কি? ঠিক আছে, খেয়াল করেন, আমি স্তন্যপায়ী প্রাণী, গরু স্তন্যপায়ী প্রাণী, তাই না? দুজনকেই স্তন্যপায়ী বানানো যাবে, তাই না? একটা লেভেলে আছে তারা। এখন যদি আমি, ঠিক আছে, মাছকে স্তন্যপায়ী বানাতে যাই, হবে? ঠিক সেরকম নাম্বার একই লেভেলে আছে, মানে কি? এটা কি বলা হয় কি? ইনহেরিটেন্স চেইনে থাকতে হবে। ইনহেরিটেন্স চেইন মানে কি? সবাই একই জায়গা থেকে আসতে হবে, তাহলে সম্ভব। নাম্বার, ইন্টিজার, ডাবল সবাই কি ইনফাইনাইট নাম্বার থেকে আসছে, তাই না? তাদের মধ্যে কাস্টিং সম্ভব। কিন্তু আমরা দুইটা একেবারে ইনকম্পেটেবল জিনিস, মানুষকে গরু বানানো যাবে না, গরুকে মানুষ বানানো যাবে না, তাই না? কিন্তু দুইজনকেই মেরুদণ্ডী প্রাণী বানানো যাবে, কেন? দুইজনই মেরুদণ্ডী প্রাণী থেকে আসছে, ওরও মেরুদণ্ডী প্রাণীতে সম্পর্ক আছে, আমারও আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, পাশাপাশি। বুঝা গেছে? তাহলে কাস্টিং চলে শুধু এইসব ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এগুলি সি শার্পে, এগুলি কি সবই কি? এখন আমরা এক্সপ্রেশন শিখব, ঠিক আছে? আমি লিখলাম int x y equal to 8, z, z এর কোনো ভ্যালু দিলাম না, ঠিক আছে? আচ্ছা, z equal to 10, তারপরে কি? r, r এর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? r equal to আমি লিখলাম x plus y minus z, এটার রেজাল্ট কত? 7। আচ্ছা, ও কোনটা আগে করছে বলেন তো? যোগ আগে করছে না বিয়োগ আগে? যোগ আগে করবে। আচ্ছা, আমি আগে মাইনাস দিলাম, এখন কি করবে?
আচ্ছা আচ্ছা, এখন যদি এটা দেই, গুণের কাজ আগে করবে। এই যে আমরা পাটিগণিতে শিখছি তাই না, গুণ ভাগের কাজ আগে, ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ, এই তো। আচ্ছা, আমি যদি এখন এইটা করে দেই, এখন কি হবে বলেন? হ্যাঁ, আচ্ছা, এগুলোকে আমি সব ইন্টিজার নাকে ডাবল করে দিলাম, এখন কি হবে বলেন? ভাগাভাগি হবে? আচ্ছা, আমি এটা সরাই দিলাম, কোনটা আগে হবে বলেন? হ্যাঁ, ডট নেটে কি, আমি যদি এটা দিতাম, ডট নেটে সবসময় কি হিসাব হলো কি, প্রিসিডেন্টের হিসাব, এটাকে কি বলে, একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে কি, যার থেকে হিসাব করে একটা ভ্যালু আসে, তাকে কি বলে, এক্সপ্রেশন। তার মানে কি এটা একটা এক্সপ্রেশন, তাই না? হ্যাঁ, আচ্ছা, এক্সপ্রেশনে যখন অ্যারিথমেটিক অপারেটর আছে, এদেরকে কি কি আছে, প্রিসিডেন্স আছে। প্রিসিডেন্স অর্থ কি, কে আগে, যোগ বিয়োগের থেকে প্রেসিডেন্স কার বেশি, পুরনো ভাগের প্রেসিডেন্ট বেশি। তাহলে কি এখানে গুণটা আগে হবে, হ্যাঁ, তাই তো? তারপরে যোগ হবে, তাহলে রেজাল্ট কত আসা উচিত, 72 আর যোগ 10, 82। কিন্তু যোগটা যদি আগে হইতো, তাহলে আমার উত্তর কত হইতো, 18, 18, 9, 18 যা হয়, তাই না? আচ্ছা, আমরা রেজাল্টটা দেখি তো, আমরা বলতেছি গুণ আগে হবে, তাই না? কত হয় দেখি, তাই না? কি হইলো, 82 হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে কি, তাহলে প্রথমে হিসাব কি, প্রেসিডেন্স, কার প্রেসিডেন্স আগে, গুণ ভাগের প্রেসিডেন্স সবসময় যোগ বিয়োগের আগে, তাহলে আচ্ছা, এখন আমরা দেখি, তাই না, এর মধ্যে কোনটা আগে, এটার মধ্যে কেউ আগে না, দুইজনের সমান, কার, দুইজনেরই সমান, ঠিক আছে? তখন কি হবে, প্রথম হলো কি প্রেসিডেন্স, প্রেসিডেন্স কি, কার গুরুত্ব আগে, কে আগে কাজ করবে। যখন সমান হয়ে যাবে তখন কি হবে, তখন হবে কোন দিক থেকে কাজ শুরু হবে, এটাকে কি বলে, অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি মানে কি, কোন দিক থেকে কাজ শুরু হবে। যোগ বিয়োগ পূরণ ভাগের ক্ষেত্রে কি বলা আছে, লেফট দিক থেকে কাজ শুরু হবে। তাহলে এটা রেজাল্ট কি হবে বলেন, 7.2, আসলে কি তাই, 7.2 আসবে, ডাবল তো রেজাল্ট। তাহলে মানে কি, বাম দিক থেকে কাজ শুরু হয়েছে না, ভাগের কাজ আগে নয়, ভাগের কাজ আগে হইলে তো আগে কি 0.89 হয়ে যেত, তার সাথে গুণ হইতো, তাই না? হ্যাঁ, যোগ বিয়োগেরও সেম। যখন, তাহলে দুইটা জিনিস আছে, একটা হলো কি প্রেসিডেন্স, প্রেসিডেন্স মানে কি, কে আগে কাজ করবে, হুইচ অপারেটর উইল বি, তাহলে কি কাজ করবে, অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি মানে কি, দিক, কোন দিক থেকে কাজ শুরু হবে, বেশিরভাগই লেফট দিক থেকে কাজ শুরু হয়, শুধুমাত্র একটার আছে কি, সমানের ক্ষেত্রে ডান দিক থেকে কাজ শুরু হয়। সমানের ক্ষেত্রে কি হয়, তাহলে কি হয়, এই জন্য কি, সমানের ক্ষেত্রে ডান দিকে কাজ শুরু হয়েছে, তারপরে কি, তাহলে প্রিসিডেন্স মানে কি, কে আগে গুরুত্ব পাবে। তারপর হলো কি, যদি সমান গুরুত্ব সম্পন্ন হয়ে যায় তখন কি কাজ করবে, অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি মানে কি, কোন, ফ্রম হুইচ ডিরেকশন, কোন দিক থেকে কাজ শুরু করব, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যোগ বিয়োগ পূরণ ভাগের ক্ষেত্রে বলা আছে কি, লেফট দিক থেকে কাজ শুরু হবে, এই জন্য গুণ আগে কাজ করছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তারপরে চিন্তা করি, আর একটা কি বলছি আমি,
এটার অর্থ কি? এটা কাজ করবে? এটা যদি এরকম দেই, হ্যাঁ? আচ্ছা, আমি আরো সহজভাবে লিখে দেই। int p q r, p equal to q equal to r equal to 10। এটা কাজ করে কেন করে বলেন তো? সমান, 3টা সমান না? আচ্ছা, 8টা বাদ দিলাম। কি হলো? ডান থেকে q এর ভিতরে 10 ঢুকবে, আবার q ঢুকে যাবে 10 এর ভিতরে, তাই না? এই জন্য সমান কি দেওয়া হয়েছে? সমান সবসময় ডান দিক থেকে কাজ শুরু করে, ঠিক আছে? এই জন্য এটা কাজ করে, ঠিক আছে? বোঝা গেছে অ্যাসোসিয়েটিভিটি কি? হ্যাঁ, যখন গুরুত্ব সমান হয়ে যাবে তখন কাউরে প্রায় প্রাধান্য দেওয়ার কিছু নাই। দেখ, 10 কিউ এ ঢুকলো, আবার কিউ এর মান 10 এ ঢুকে গেল। নো, কিউ এ তো আসলে কিছুই নাই। যদি এদিক থেকে কাজ শুরু হইতো প্রথম সমান, তাহলে কিউ যদি আছে, কিউ তো কিছু নাই, নাল ঢুকে যেত, তাই না? থাকলেও হয়তো 10 ঢুকে যেত। না না, রিপ্লেস হয়। ইকুয়াল টু দিলে কি অ্যাসাইনমেন্ট না? রিপ্লেস হবে। হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল দেওয়ার, ইকুয়াল সবসময় ডান দিকে কাজ করে বলে এটা কাজ করে। যদি লেফট দিকে কাজ করতো, এটা কাজ করতো না। পি এর মধ্যে কি কিউ এর মান নাই, এটা তো কাজই করতো না। কারণ নাম স্যার কোন, আমরা কি জানি কোনো কিছুতে ভ্যালু না থাকলে ওটা দিয়ে অপারেট করা যায় না, তাই না? তো কাজই করতো না, তাই না? তো এই জন্য সমানটা কাজ করে এইভাবে, কাজ করে বলে এটা ভ্যালিড, তাই না? বোঝা গেছে? তাহলে কি যোগ বিয়োগ, তাহলে কোনো এক্সপ্রেশন লিখলে কয়টা জিনিস কাজ করে? আচ্ছা, এখন আমরা বুঝি আমি কি বলছি। তাহলে এক্সপ্রেশনের ক্ষেত্রে কি মনে রাখবো? প্রিসিডেন্স কাজ করে। প্রিসিডেন্স মানে কি, কে আগে কাজ করবে। আরেকটা জিনিস কাজ করে অ্যাসোসিয়েটিভিটি, মানে কি কোন দিক থেকে কাজ করবে। এই দুইটা জিনিস ডিকটেট করে, তাই না? আর তো কিছু না। শিওর তো? হ্যাঁ, এগুলি এগুলি না বোঝার কিছু আছে বলেন তো? এটা কি খুব কঠিন জিনিস? কঠিন জিনিস না, এটা আসলে মন দিয়ে একটু বুঝতে হবে। হ্যাঁ, এবং এরকম না যে এটা আমার কোনো কাজে লাগবে না। এই জিনিস মাথায় থাকলে অনেক লাভ, ঠিক আছে? এখন বোঝা গেছে সব? তাহলে ওকে, আমরা ভবিষ্যতের দিকে চলে যাই। তাহলে এক্সপ্রেশন এগুলি এখানে সবই আছে, এই চ্যাপ্টারে সবই আছে, ঠিক আছে? আমি আগে দেখাচ্ছি, আগে দেখাই একটু পড়াইলে ভালো হয়। ভেরিয়েবল, নেমিং ভেরিয়েবলস, এগুলি সেদিন আমি বলছি, তাই না? ভেরিয়েবল ডিক্লেয়ার করে কেমনে, এগুলি আমরা দেখছি। তারপরে কি প্রাইমেটিভ, ঠিক আছে, এগুলিও দেখছি। লোকাল ভেরিয়েবলস, আনএসাইন ভেরিয়েবল, এগুলিও দেখছি। ডাটা টাইপ, এই কাজটাও সেদিন আমরা করছি। ভালো কথা। আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনি কোনো কিছু লিখে রাখতে চান, সেদিন আমি একটা প্রশ্ন লিখলাম, তো এটা বারবার দিতে হইব? না দিয়ে একবারে মাল্টি লাইন কমেন্ট দিয়ে দিলাম পুরো এখান থেকে। অনেক সময় আমার কি এই কোডটা বন্ধ করা দরকার, কি করলাম? এই কোডটা আমার কাজ করাবো না, আমি কি করলাম? এইটুকু বন্ধ করে রাখলাম, যে এটা যেন কাজ না করে। হয়ে গেল। কি কমেন্ট দিচ্ছে এটা? তো ওই এতগুলি দেওয়ার চেয়ে এটা সহজ না? কিন্তু ভিজুয়াল স্টুডিও থাকলে এত এত কষ্ট করতে হয় না। কি করতে হয়? মাল্টি লাইন কমেন্টস ভিজুয়াল স্টুডিও দেয় না। আপনি কি করবেন এটা নিয়ে? এটা মানে কি কমেন্ট? এটা আবার ঘুরে দেন উল্টো আনকমেন্ট।
হ্যাঁ, ওরে দিলেই তো বন্ধ করে দেয়। যতবার দিবেন ততবার বন্ধ করবে। ওই যে সিলেক্ট করে দিছি না? সিলেক্ট না করে দিলে ও কেমনে বুঝবে? আপনারা তো ওয়ার্ডে ১ম এ শিখছেন। কোন কিছু কাজ করতে হলে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? কড়াকড়ি ভাবে শেখানো হয়েছে। আচ্ছা এই কাজগুলি আমরা করছি। ওরা একটা মেথড দিয়ে করছে, আমরা ডাইরেক্ট করছি, তাই না? অপারেটর আর ডাটা টাইপ। ডট-নেটে কয়টা অপারেটর আছে? সি শার্পে? আরে না, ৭৭ টা কিওয়ার্ড আছে। প্লাস মাইনাস, হ্যাঁ, আরেকটা অপারেটর আছে পার্সেন্টেজ, তাই না? অপারেটর কি? অপারেটর কাকে বলে? অপারেটর কাকে বলে আমি বলছি। অপারেটর যেটা অপারেট করে ভ্যালুর উপর তাকেই বলে অপারেটর। যে যে অপারেটর, অপারেটর ওই জিনিস যে ভ্যালুর উপর অপারেট করে কোনো রেজাল্ট তৈরি করে তাকে কি বলে? প্লাস, যোগ, বিয়োগ, পূরণ, ভাগ এগুলোকে বলা হয় বাইনারি অপারেটর। বাইনারি মানে কি? দুইটা ভ্যালু লাগে তার, দুইটা ভ্যালু লাগে। মানে কি, যোগ একটা সংখ্যা, যোগ আরেকটা সংখ্যা, দুইটা জিনিস লাগে না? বিয়োগের ক্ষেত্রেও শুধু দুইটা জিনিস লাগে, গুণের ক্ষেত্রেও দুইটা জিনিস লাগে। যদি আপনি বিয়োগ যদি না একটা দেন তাহলে কি হবে? এটা মাইনাস সংখ্যা ধরবে না? হ্যাঁ, ওটা আবার লাগাই লিখতে হয়, তাই না? তো এগুলো কি সবই দুইটা ভ্যালুর উপর কাজ করে। আচ্ছা, ভালো কথা। সব অপারেটর সব টাইপের উপর কাজ করে না। কিছু কিছু অপারেটর আছে কি অনেক ভ্যালুর উপর কাজ করে। প্লাস যেমন নাম্বারের উপরও কাজ করে, স্ট্রিং এর উপরও কাজ করে, তাই না? কিন্তু মাইনাস কিন্তু করে না। মাইনাস শুধু নাম্বার নিয়েই কাজ করবে। একটা অপারেটর আছে যে কি স্ট্রিং এও কাজ করে, আর কিসে কাজ করে? নাম্বারে কাজ করে, তাই না? কিন্তু অন্য অপারেটর গুলি শুধুমাত্র নাম্বারে কাজ করে, তাই না? আপনাকে যদি বলে ডটনেটে কয়টা অপারেটর আছে, আসলে অ্যারিথমেটিক অপারেটর ৪টা না ৫টা আছে। ৪টা, কিন্তু সি হিসাবে কয়টা আছে? ৫টা। আরেকটা হলো পার্সেন্টেজ, মানে কি রিমাইন্ডার বাই করে করছি না আমরা? আচ্ছা, ঠিক। ওগুলি কম্পারিজন অপারেটর ওগুলি। আচ্ছা, অপারেটর কাকে বলে? সে ভ্যালুর উপর অপারেট করে নতুন ভ্যালু। কিছু কিছু অপারেটর আছে কি কে শুধু নাম্বারে কাজ করে, কিছু অপারেটর আছে কি নাম্বারেও কাজ করে, স্ট্রিং এ কাজ করে। একটাই অপারেটর আছে, কোনটা বলেন তো? প্লাস হয়ে গেল। আচ্ছা, কিন্তু একটু সেদিন আমরা শিখছি একটা প্রবলেম আছে, কি বলেন তো? সেদিন আমরা শিখছি কনসোল ডট রাইট লাইন 5/4 দিলে কত আসবে? কেন? নিয়মটা কি? একটা এক্সপ্রেশনে সবগুলো এক টাইপ হয়ে যাবে। এখানে দুইটা ইন্টিজার আছে, রেজাল্টও ইন্টিজার হবে, তাই না? আচ্ছা, এইটা দিলে ডাবল আসবে কেন? নিচেরটা আগে ডাবল হয়ে যাবে, কারণ সবগুলিকে তার এক টাইপ করতে হয়। কইরা অটো প্রমোশন হবে, তারপর এটা রেজাল্ট ডাবল হবে, কারণ সব ডাবল রেজাল্ট ডাবল, তাই না? তো আপনাকে যদি বলে 5/4 কত, আপনি বলেন না অবশ্যই 1। 5.0/4 মানে কি? 1.25। তো এইটাই বই বলছে যে এগুলির জন্য সাবধান। কি করছে? এই যে এটা বলছে যে 5/2 মানে কি আড়াই না। 0.0 দিলে আড়াই, কিন্তু 2 দিলে 2 হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ইনফিনিটিভ ইনফিনিটি আছে, অ্যারিথমেটিক অপারেটর নিয়ে সে কাজ করছে। এগুলি আমরা জানি, যোগ বিয়োগ পূরণ ভাগ কি। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা আবার করবো একটু পরেই। আমরা একটা গ্রাফিক্যাল ক্যালকুলেটর বানাবো। হ্যাঁ,
আপনার এত ব্রেক দরকার হচ্ছে কেন? শুক্রবার দিন ব্রেক দিয়ে কি করবেন? আচ্ছা, আচ্ছা এই কাজটা আমরা করব। কন্ট্রোলিং অফ প্রিসিডেন্স। প্রিসিডেন্স কি একটু আগে বলছি না? হ্যাঁ, এটার একটা চার্ট আছে এখানে। সবসময় ব্র্যাকেটের কাজ কিন্তু সবার আগে। ঠিক আছে? আচ্ছা, ইনক্রিমেন্ট কেমনে করে? এটা কি ইনক্রিমেন্ট না? আর এটা মানে কি? এক যোগ করা। এটা হ্যাঁ, মাইনাস মাইনাস। আচ্ছা, পোস্ট ফিক্স পরে করি। আচ্ছা, তাহলে প্রেসিডেন্স এগুলি সব বুঝে গেছে, তাই না? তাই তো? তাহলে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করি। আচ্ছা, আমরা একটা সিম্পল একটা ক্যালকুলেটর বানাইতে যাই। আমরা তো ইতে কনসোলে একটা ক্যালকুলেটর বানাইছিলাম না? এখন যদি আমি একটা ইসের উপর করি, গ্রাফিক্যালের উপর, উইন্ডোজ ফর্ম, ঠিক আছে? এটা দিয়ে করবেন? এটা দিয়েও কাজ করা যায়। হুম? ওইটা আগে শিখে নেই। ঠিক আছে, ওইটাই আগে শিখে নেই। ওইটা আগে শিখে নেই। আচ্ছা, আগে সবকিছু করার আগে কি বুঝতে হয় বলেন তো? আমি কেমনে সাজাবো? ইউজার কেমনে ডাটাটা দিবে? হ্যাঁ? আর এটা এরর না, ওয়ার্নিং। এই যে এখানে ডি লেখছে, এটা তো আমি ইউজ করি নাই। এইজন্য বলতেছে। স্টার্ট আপ করা থাকুক না থাকুক, সলিউশনে এরকম থাকলেই আপনাকে এরর দিয়ে নিতে হবে। না গেলে চলে। ওয়ার্নিং, অনেক সময় ওয়ার্নিং। পরে ওয়ার্নিং শুনলাম না। আমি বাড়তে রাখতে চাই আর কি? আমার মেশিনে আমার কথা শুনতে হবে। তাই না? আচ্ছা, আগে ক্যালকুলেটর বানাইতে গেলে কি ২ টা সংখ্যা লেখার জায়গা দিতে হবে, তাই না? হুম? আচ্ছা, টুল বক্সটা আমি পিন মাইরা রাখলাম। ঠিক আছে? কমন কন্ট্রোলস। আগে তো লিখতে হবে। কি উপরে কি লিখলাম? লেভেল মানে কি? কোন কথাবার্তা দেখাবার জন্য। কি দেখাবার জন্য? মানে স্ট্যাটিক, মানে এটার মধ্যে চেঞ্জ করা যায় না। আগে দেখেন আমি কিভাবে কাজ করতেছি সেটা দেখেন। কি লিখলাম? টেক্সট চেঞ্জ করতেছি, তাই না? কি লিখলাম? নাম্বার 1, ১ নাম্বার নাম্বার। তার নিচে একটা নাম্বার লিখতে দেই নাকি? তো লেখার জায়গায় কি টেক্সট বক্স দিলাম এখানে। তাই তো? নাম্বার তার এত বড় লেখাটা দিলাম এরকম। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি কপি করেও নিতে পারি। কন্ট্রোল চাইবা টান দিলে আরেকটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা পরে দেই। কন্ট্রোল চাপলাম না। অপারেটরটা কেমনে দিব বলেন? কম্বো বক্সে দিলাম। কম্বো বক্স মানে কি? এট এ টাইম, সেদিন করছিলাম লিস্ট বক্স, তাই না? কি দিলাম? এই জায়গায় এডিট আইটেমস কি দিলাম? যোগ, বিয়োগ, পূরণ, ভাগ। তাই তো? ও, আচ্ছা দেই। পার্সেন্টেজও চান আপনি। ওকে। আচ্ছা, এখানে এটার উপর একটা লেভেল দিলাম। কি দিলাম? ঠিক আছে?
আচ্ছা এই যে দেখেন এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটাও সিলেক্ট করলাম, ঠিক আছে। এদেরকে নিচের এইটার অর্থ কি, অ্যালাইন টু বটমস, এটা দুইজন বটমে বটমে মিলে যাবে, ঠিক আছে। এটা এই যেভাবে টান দিলাম এই দুইটা সিলেক্ট হয়ে গেল, এটা মানে কি লেফটে লেফটে মিলাই দিলাম, এই দুটোর উপর ই নিলাম, এদেরকে লেফটে লেফটে মিলাই দিলাম, ঠিক আছে। আর এই দুটাকে টান দিয়ে একসাথে সিলেক্ট করে নিলাম, কি নিলাম, ঠিক আছে। আচ্ছা প্রপার্টিজে গেলাম, ঠিক আছে। নাম্বার 2, আমার কোন জায়গা থেকে ডাটা নিতে হবে, এই তিনটা জিনিসকে এক কাজ করলাম, সিলেক্ট করে কি দিলাম বটমসে, নাকি? আচ্ছা বটম বটম সমান করে দিলাম তিনটা, ঠিক আছে। আরো অনেক ভাবে করা যায়, ঠিক আছে। তিনটা জিনিস আছে, আমার কোনটা কোনটা জিনিস চিনতে হইব, এটা থেকে ডাটা নিতে হইব, এটা থেকে অপারেটর নিতে হইব, এটা থেকে কি নিতে হইব, দুইটা নাম্বার। তাহলে এইগুলির নাম চেঞ্জ করে দেই, কোনগুলির নাম চেঞ্জ করবো, যে থেকে আমি ডাটা নিব, এটার নাম্বার, এটার নাম দিলাম কি টেক্সট 1, নাম্বার 1, ভুলে যাবেন কেন, আপনি নাম দিচ্ছেন আপনি ভুলে যাবেন। এটার নাম দিলাম কি 2, এটার নাম কি দিলাম, এটার নাম দিলাম কি চয়েস। অপারেটরের একটা কিওয়ার্ড আছে, ঠিক আছে। আউটপুট দিতে হবে, তার আগে তো কিছুতে ক্লিক করতে হবে যে, তাই না? কি দিলাম একটা বাটন, এটা কি টেক্সট, এই বাটনের থেকে আমি কোনো ডাটা নিব, ডাটা নিব না, ওকে দিয়ে কাজ করাবো, ওর নাম চেঞ্জ নিয়ে আমার মাথা ব্যথা নাই, কি লিখলাম শো বা ক্যালকুলেট, তাই তো। এখন কোথাও রেজাল্টটা দেখাইতে হবে, তাই না? ঠিক আছে, এখানে একটা লেভেল দিলাম কি, আচ্ছা আরেকটা লেভেল লাগবে যার মধ্যে আমি দেখাবো রেজাল্টটা, তাই না? তো এটার মধ্যে আমি ডাটা দিব, তাই না? হ্যাঁ, এটার মধ্যে আমি ডাটাটা শো করব না, তো এটার একটা নাম দিয়ে রাখি। আচ্ছা আউটপুট দিতে চান, ঠিক আছে। আচ্ছা তাই তো, এই তো আছে। এ- আচ্ছা জিরো লিখে রাখি, নাহলে আপনারা চোখে দেখেন না, পরে এটা খুঁজে পান না। হ্যাঁ, জিরো রেখে দিলাম। আচ্ছা এখন আমি কি করব, কেউ এটা লেখার পর কি করবে, অপারেটর সিলেক্ট করবে, এটা লিখবে, তারপর কি ক্যালকুলেটর চাপ দিবে, তাহলে আমি ক্যালকুলেটর ডাবল ক্লিক করে আমি এসে গেল, তাই না? হ্যাঁ, আচ্ছা হারাই ফেলি আর না। আচ্ছা আমি দিলাম ডাবল, কি নাম দিব একটা সংখ্যা, এ নাম দিলাম, কোথায় আছে নাম্বার 1 এ ইউজার যা লিখছে, তাই না? এটা কি স্ট্রিং না, আর বাম পাশে কি আছে ডাবল, কেমনে হবে, কাজ তো করা যাবে না, তাই না? হ্যাঁ, তা আমরা কি ডাবল, আমরা কি শিখছিলাম বলেন তো? হ্যাঁ পার্স করলে সে কি করবে, এই টেক্সটটাকে সে কি বানিয়ে দিবে, নাম্বার। তাহলে আরেকটা তো কপি করে আমি লিখতেই পারি, আরেকটার নাম দিলাম কি বি, তাই না? নাম্বার 2, আর তারপরে কি ওই ড্রপ ডাউনে যেটা সিলেক্ট করবে তার উপর, তাই না? তো ওইটা আমি সুইচে লিখলাম, তাই তো। ড্রপ ডাউনের নাম দিছি কি চয়েস না, হ্যাঁ।
চয়েস ডট টেক্সট, তাই তো? তো কয়টা কেস হবে? কেস প্লাস, তাই তো? তাহলে কি হবে বলেন? আউটপুট ডট টেক্সট ইকুয়াল টু কি এ যোগ, তাহলে রেজাল্টটাও কি হবে? ডাবল হবে না? তাই বাম পাশে আছে কি স্ট্রিং, এই পাশে আছে কি ডাবল, তাই না? তো এটা কি করবো এখন? ডাবল না, এটাকে কি কি করা যায়? ডট কোন জিনিসের উপর কি ব্র্যাকেট দিলাম, টু স্ট্রিং একটা মেথড, কি একটা, ওই যে মেথডের চিহ্ন না? হ্যাঁ, সে সবসময় স্ট্রিং বানিয়ে দিতে পারে, কোন জিনিসকে টু স্ট্রিং করলে সে স্ট্রিং হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি এটা দেওয়া অনেক বেটার না? তাহলে কি করলাম, তারপর পুরো রাত, আচ্ছা তারপর বলেন। মাইনাস হবে, তারপর মুখস্থ নাকি? হ্যাঁ, না ঠিক আছে, চেষ্টা করা ভালো। আমি একবার এক রাউন্ড 9 এ পড়াইছি, আমি শুরু করি নাই, আরেকজন শুরু করছে, পরে এসে আমি ক্লাস ধরছি। উনি 8-9টা ক্লাস নিছে, আমি ক্লাসে এসে যাই করি ওরা ক্যালকুলেটর বানাই দিই, কোনো কিছু কইলে খালি ক্যালকুলেটর, কয় পারি তো স্যার, ক্যালকুলেটর বানানো শুরু করে দিতেছে। আইডিবি থেকে পরীক্ষা দিতে সবাই ক্যালকুলেটর বানায় বলে দিচ্ছে, প্রশ্ন আর পড় না। আরে এটা কি সমস্যা, ক্যালকুলেটর বানায় বলে। আচ্ছা বারটা দিব চেঞ্জ করে, তারপর হ্যাঁ, যাই করবেন ক্যালকুলেটর নাকি? আমি যে কি এক বিপদে পড়ছিলাম, কিছু কইলে কিছু পারি তো, ক্যালকুলেটর বানায় দেই সবাই। পার্সেন্ট কাজ করবে না কেন? পার্সেন্ট মানে কি, অবশিষ্টটা বাইর করবে। আচ্ছা পার্সেন্টের কাজ আগে করে, এটা তো এখন কোনটাকে স্টার্ট আপ বানাইতে হবে? কোনটা এটা? হ্যাঁ, দেখি 11 কি ছিলাম, পার্সেন্ট কত থাকে? 1 থাকে না? হ্যাঁ, দিলাম 6 থাকে। 10 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট কত থাকে? ভাগশেষ কত থাকে? সবই তো হচ্ছে, একেবারে গরিব একটা ক্যালকুলেটর হয়ে গেছে। হয়েছে তো? হয়ে গেল। ঠিক আছে, অনেক কাজ করছি।